약시보도 살집의 집 한국 공원이 로아정보이 필브리 살집의 한국이 말롱바나 부스콘 디셈버 달에 탐지 살바리고 ধর্মনগর সহজনা থাঙ্গি তঙ্গ আমরা কিন্তু 약시보도 한국 공원이 로아정보이 ধর্মনগর পরিষদনি থানি ধর্মনগরনি বিবেকানন্দ শতবার্ষিকী বন হাঙ্কর বেরবনি মালবং পান্ডা খাইদানি বগৈ কয়মং ইয়াফারজামনি ফিয়াবা পরিষদনি মুখাক্তরি আসালা ধর্মনগর মন্ডলী পান্ডা তঙ্গ বাই খালাই মাংলা খেনে সাউইলি জাখা ও কক বছর বুসকং তিনি মিনো স্ট্রাংসাল দিবলো 약시보도 한국 공원이 মুখাক্তি ধর্মনগর পরিষদনি চিফ এক্সিকিউটিভ অফিসার এবা ধর্মনগরনি Stefa Sojol Demnani Thani Malay Kaisa Koimungulai Yafarka Aronishimi Hankorfa Devapriyo Bordoni Thani Joto Patimung Kulogi Shaka Arotangi Manchaka Yakshibotoni Hankor Tangfang Omitab Dotto Emere Islam Udin Gozam Mantri Bijita Nat Bukhastini Tangfang Obijite Akosho ত্রিপুরা রাজ্যে তো গণতন্ত্র বিপন্ন, সম্পূর্ণরূপে বিপন্ন। শাসক দল ছাড়া বিরোধী রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মকাণ্ড করবার ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে তারা বাধা সৃষ্টি করে। আগামী 30শে ডিসেম্বর আমাদের সিপিআইএম উত্তর ত্রিপুরা জেলা কমিটির ৪র্থ সম্মেলন সংগঠিত হইব। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে বিবেকানন্দ সার্ধশতবার্ষিকীতে গত 7 বছর আমরা কোনো পলিটিক্যাল প্রোগ্রাম করতে পারি না, আমাদের অনুমতি দেওয়া হয় না। আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি যে না, আমরা বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে করব। আমাদের এই কর্মসূচির মধ্যে থাকবেন সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য এবং প্রাক্তন রাজ্যের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী কমরেড মানিক সরকার, থাকবেন আমাদের পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী, উপজাতি কল্যাণ মন্ত্রী প্রাক্তন কমরেড অঘোর দেববর্মা, প্রাক্তন শিল্পমন্ত্রী কমরেড পবিত্র কর, মাননীয় বিধায়ক কমরেড প্রাক্তন বিধায়ক রাজেন্দ্র রিয়াং সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সারা আমাদের জেলার থেকে আমরা প্রায় 2000 মানুষকে এই কনফারেন্সের মধ্যে আমরা সামিল করব প্রকাশ্য সমাবেশের মধ্যে। এটা আমাদের কর্মসূচি। আমরা যথারীতি ধর্মনগর পৌর পরিষদে লিখিতভাবে আবেদন করি গত 16ই ডিসেম্বর। আমরা যখন আবেদন করি তখন পর্যন্ত তারা বলে নাই যে 16 তারিখ এখানে টাউন হলটা 30শে ডিসেম্বর বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে অন্য কোনো রাজনৈতিক সংগঠনের বা সরকারি প্রোগ্রাম আছে এটা আমাদেরকে জানায় নাই। আমাদের আবেদনটা রাখছে কিছু নির্দিষ্ট সময় আপনাদেরকে জানাই দেবো। আমরা ফিস দিতে চাইছিলাম, কিছু ফিসটা পরে দিয়ে গতকালকে 27 তারিখ না, গতকালকে 17 তারিখ, গতকালকে তারা জানাইলেন যে না, এটা আপনারা দেওয়া যেত না, এটা মন্ডলের কর্মসূচি। মন্ডল কিন্তু আমরা বুঝি নাই প্রথমে। আমি বললাম কোনো একজন টাইটেল হয়তো কোনো একজন মন্ডলের, বললো না না, এটা বিজেপির রাজনৈতিক সংগঠন, তার কমিটি মন্ডল কমিটি। আমি যে আচ্ছা আচ্ছা, আমাদের তো আগে বলেন নাই। কোলা যিনি বললেন ওভার টেলিফোনে বললেন আমরা কইতে পারি না, এটা আপনি স্যারের লয়ে কথা বলেন। আমরা এই কারণে আইছি, কেন 7 বছর আমরা এই বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে, এই যে আপনার অর্ধেন্দু স্মৃতি ভবন, এটা তো বামফ্রন্ট সরকারের সময় তৈরি হয়েছিল। এটা কোনো ব্যক্তির বা কোনো রাজনৈতিক দলের ভবন না, এটা একটা সরকারি টাকায় নির্মিত, জনগণের জন্যই এটা তৈরি হয়েছে। এখন একটা মাত্র শাসক দল এখানে কর্মসূচি করবেন, আর আমরা যারা বিরোধী রাজনৈতিক দল, আমরা তো নিষিদ্ধ রাজনৈতিক দল না। আমাদেরকে নির্বাচন কমিশন আমাদের স্বীকৃতি দিয়েছে, জাতীয় স্বীকৃতি একটা রাজনৈতিক দল সিপিআইএম, তার সাংগঠনিক কর্মসূচি এই সম্মেলন 3 বছর পর পর আমরা করি। আমাদেরকে একটা প্রোগ্রাম, এক বেলার জন্য প্রোগ্রাম সকাল থেকে বিকাল পর্যন্ত আমাদেরকে দিলেন না। আমরা ক্ষোভটা কোথায় নিয়ে যাবো? রাস্তায় যাইতে হইব, আপনাদের সাহায্য লাগবো, মানুষকে যুক্ত করব, আমরা লড়াই করব। জনগণের জন্য এই লড়াই আমাদের থাকবে না। আমরা সম্মেলন করব, 30 তারিখে আমরা সম্মেলন করব, আমরা জমায়েত করব, বিশাল অংশের মানুষকে অংশগ্রহণ করাইয়া এই যে নক্কারজনক গণতন্ত্র বিরোধী এবং মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে তারা যেভাবে কায়দা নিতেছে, তার বিরুদ্ধে যে লড়াই, এই লড়াইয়ে আমরা সকল অংশের মানুষকে, গণতান্ত্রিক শান্তিকামী অংশের জনগণের কাছে আমাদের বক্তব্যটা নিয়ে যাব। আমরা মাননীয় চিফ এক্সিকিউটিভ অফিসার ধর্মনগর মিউনিসিপ্যাল কাউন্সিলের কাছে আমরা এই আবেদনটাই রাখছি, আমাদেরকে যদি 30শে ডিসেম্বর সম্মেলন করবার ক্ষেত্রে আপনাদের যদি প্রি এনগেজমেন্ট থাকে, প্রি বুক থাকে, 31 ডিসেম্বর আমাদেরকে দেন। আমরা এইখানে করার জন্য আমরা প্রয়োজনে আমাদের সমস্ত শিডিউল চেঞ্জ করিয়া আমরা 31 তারিখ করবো। আর যদি এটাও না পারেন, আগামী 1 বছরে কোন দিন আমরা করতে পারবো রাজনৈতিক কর্মসূচি বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে, সেই দিনটা আমাদেরকে জানান। 7 বছরও তো আপনারা দিতে পারলেন না,
আগামী 1 বছরে কোন দিন আমরা করতে পারবো সেটা আমাদের জানার, আমরা সেইভাবেই আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচি নেব। সকলকে ধন্যবাদ, আপনাদের সহযোগিতা চাই। এই বার্তাটা সবার কাছে নিয়ে যান যে ধর্মনগরের নৈরাজ্য সৃষ্টি হইতে। সাথে উপস্থিত আছেন আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য কমরেড অভিজিৎ দে, কমরেড দুর্গেশ রায়, কমরেড বিজিতা নাথ, আমাদের পার্টি ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদক কমরেড রতন রায়, উত্তর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সমীরণ দাস, আর আমাদের মাননীয় বিধায়ক তথা সিপিএম রাজ্য কমিটির সদস্য কমরেড ইসলাম উদ্দিন। স্বর্ণকমল জুয়েলার্সের উইন্টার ফেস্টিভ্যাল 20 থেকে 31 ডিসেম্বর হতে চলেছে বিগেস্ট সলিটার ডায়মন্ড শো, যেখানে থাকবে নর্থ ইস্টের বিগেস্ট সিঙ্গেল স্টোন অ্যান্ড মাল্টি স্টোন লার্জ ডায়মন্ড শোকেস। পাবেন সোনার গয়নার মজুরিতে 20% অফ আর হীরের গয়নার মজুরিতে 100% অফ। তাছাড়াও প্রত্যেকটি কেনাকাটায় শর্ট গিফটস। অফারের দিনগুলোতে প্রতিদিন শোরুম খোলা থাকবে। আজই আসুন আমাদের আগরতলার শোরুম হরিগঙ্গা বসাক রোড নিয়ার কামান চৌমুহনী এবং উদয়পুর শোরুম সেন্ট্রাল রোড অপোজিট চক বাজার। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়।